হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস। অর্থাৎ আমার যদি দেখেন আমার ভিডিওতে অনেক আছে যেরকম ডায়াবেটিস, যেটা পোস্ট মানে যাদের সুগার বেড়ে যায়, ফাস্টিং সুগার বেড়ে যায় বা যাদের পিপি সুগার বেড়ে যায়, তারা কিভাবে কন্ট্রোল করবেন সেটা নিয়ে অনেকগুলোই ভিডিও আছে। আর আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রি ডায়াবেটিস। অর্থাৎ আপনার ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে কিন্তু এখনও আপনার ডায়াবেটিস আসেনি, কিন্তু আপনার ব্লাড প্যারামিটার সে HbA1c ধরুন 6.5 বা এরকম রেঞ্জে দেখাচ্ছে যে সেটা প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছে বা ফাস্টিং সুগার সামান্য বেড়েছে। তো এই ধরনের সমস্যাকে কিন্তু খুব সহজেই ডায়েট এবং লাইফস্টাইল চেঞ্জ করে কন্ট্রোল করে নেওয়া যায়। তাই চেষ্টা করবেন সবসময় এই ধরনের সমস্যাকে ফেলে না রাখতে, কারণ আমরা তো খুব সচেতন হই না। আমরা যখন দেখি যে অনেকটা বেড়ে গেছে সুগার, যখন ধরুন 200-300 বা তারও বেশি, বা ধরুন HbA1c আরও বেড়ে গেছে 8-9, তবে গিয়ে আমরা সচেতন হই এবং সেটাকে কমানোর চেষ্টা করি। তখন মেডিসিন স্টার্ট হয়ে যায়, ডক্টরের অ্যাডভাইস নিই, সেগুলো সব করি। কিন্তু সেটা করবেন না। যখন দেখবেন ব্লাড প্যারামিটার রিপোর্টসে, মানে যখন আপনি ধরুন হেলথ চেক আপ করিয়েছেন, সেই রিপোর্টে যখনই দেখছেন যে এটা ডায়াবেটিসের রেঞ্জ প্রি ডায়াবেটিক কন্ডিশনকে ইন্ডিকেট করছে এবং যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে ডায়াবেটিস, তাহলে তো অবশ্যই চেষ্টা করবেন প্রপার ডায়েট এবং লাইফস্টাইল মেনটেন করতে। তো কি করবেন এইরকম সমস্যা হলে? প্রথমেই চেষ্টা করবেন ডায়েটটাকে প্রপার করতে, সিজনাল ফ্রুটস ভেজিটেবল যতটা সম্ভব খেতে। চিনি খাওয়াটা একেবারেই ছেড়ে দিন। চিনি এবং ময়দা কিন্তু এমটি ক্যালোরি, এগুলো শুধু ক্যালোরি বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করবেন চিনি এবং ময়দাকে একেবারে ডায়েট থেকে বাদ দিয়ে দিতে। এছাড়া অনেকে আমরা ভাবি যে সুগার হলে কলা আলু খাবো না। কলা আলু খাওয়া অনেক বেটার রাদার দেন কি বিস্কিট খাওয়া। বিস্কিট খাওয়াটাকে বন্ধ করুন, কিন্তু কলা আলু এগুলো আপনি খেতে পারেন, তাতে কিন্তু সুগারে কোনো এফেক্ট পড়ে না। মানে যাদের ডায়াবেটিক কন্ডিশন, প্রি ডায়াবেটিক কন্ডিশন, তাদের কিন্তু খুব একটা এফেক্ট পড়ে না। খাওয়ার চেষ্টা করুন প্রপার। মিল টাইমিংগুলোকে ভেবে নিন যে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মাঝখানে একটা স্ন্যাক্স, এগুলো যেন প্রপার থাকে। যদি এই খাবারের টাইমগুলো প্রপার থাকে, তাহলে জাঙ্ক ফুড খাওয়ার টেন্ডেন্সি বা ক্রেভিং হওয়ার টেন্ডেন্সি অনেকটা কমে যায়। অনেকে যাদের এরকম প্রি ডায়াবেটিক কন্ডিশন বা যাদের এরকম সবে ডায়াবেটিস ধরা পড়ছে বলতে পারেন, তাদের অনেক সময় সুগার খাওয়া, মিষ্টি খাওয়ার প্রতি অনেকটা ক্রেভিংটা বেড়ে যায়। তারা যেটা করবেন, চেষ্টা করবেন প্রচুর পরিমাণে যখন মিষ্টি খেতে ইচ্ছা করছে, ভালো করে জল খাবেন, দাঁতটাকে ব্রাশ করবেন, একটা কোনো ফল যদি থাকে সেই ফলটা খাওয়ার চেষ্টা করবেন, মুখটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। অনেক সময় কিন্তু জল খাওয়া, মানে জল তেষ্টা পাচ্ছে সেরকম অবস্থাতেও কিন্তু মানে আমাদের মনে হয় যে মিষ্টি খেতে ইচ্ছে করছে বা ক্রেভিংস হচ্ছে, কারণ বডিতে জলের ঘাটতি পড়েছে। তাই চেষ্টা করবেন সেই সময়গুলোতে একটু নিজেকে মাইন্ডফুল হতে, একটু নিজেকে কন্ট্রোল করতে, যাতে কোনো জাঙ্ক বা কোনো মিষ্টি বা এই ধরনের জিনিসগুলো খেয়ে না ফেলেন। রেগুলার একটা হাঁটা স্টার্ট করুন, অ্যাটলিস্ট 20-30 মিনিটস হাঁটা যে কোনো টাইমে করতে পারেন, সেটা সকাল হোক, রাত হোক, ডিনারের পরে হোক, ইভিনিংয়ে হোক, কিন্তু চেষ্টা করুন এই হাঁটার টাইমটুকু বের করতে যাদের এরকম প্রি ডায়াবেটিক কন্ডিশন দেখছেন। এছাড়া ঘুমটা যাতে ভালো হয়, কারণ স্লিপ যদি ঠিক হয়, হরমোনাল জিনিসগুলোকে আমাদের চেঞ্জ করে, যে হরমোনাল ব্যালেন্স মেনটেন হতে হেল্প করে, তাই ঘুমটা যাতে ঠিক হয় সেদিকে আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ঘুম ভালো হওয়ার জন্য, প্রপার সাউন্ড স্লিপ হওয়ার জন্য অন্ধকার ঘরে সুন্দর করে ঘুমানোর চেষ্টা করুন। টেলিফোন বা ফোনগুলোকে যেগুলো আছে সেগুলোকে সরিয়ে দিন পাশ থেকে। তাহলে ঘুম হলে কিন্তু অনেক রকমের স্ট্রেসও কম হয়ে যায় এবং ফিজিক্যালি এবং মেন্টালি অনেক বেশি হেলদি ফিল করে একজন মানুষ। আর এই প্রি ডায়াবেটিক কন্ডিশনে সবসময় চেষ্টা করবেন সকালে উঠে, কয়েকটা ছোট টিপস বলে দিই, যেরকম মেথি সিডস ওয়াটার আপনি গুঁড়ো করে, মেথিটাকে রোস্ট করে গুঁড়ো করে রাখতে পারেন, 1 চামচ গরম জল দিয়ে খেলেন, বা প্লেন মেথিটাকে ভিজিয়েও জলটা খেতে পারেন। এগুলো কিন্তু সুগারের জন্য ভীষণ ভালো। এছাড়া যদি সিজনাল ফ্রুট হিসেবে ধরুন জাম যদি পান, জামটা নিজের ডায়েটে ইনক্লুড করতে পারেন, এটাও কিন্তু সুগারের জন্য ভীষণ ভালো। এছাড়া সিনামন, মানে যেটা দারচিনি বলি, দারচিনি ভেজানো জলও কিন্তু যাদের এরকম ডায়াবেটিস আর কি ধরা পড়েছে, সবে হচ্ছে, তারা কিন্তু খেতে পারেন, কারণ সেটাও কিন্তু সুগারকে কন্ট্রোল করতে হেল্প করে। তাই এই ছোটো ছোটো ডায়েট এবং লাইফস্টাইল চেঞ্জ করলেই কিন্তু যাদের এরকম প্রি ডায়াবেটিক কন্ডিশন, তারা নিজেদের এটাকে রিভার্স করে ফেলতে পারবেন উইদাউট মেডিকেশন, উইদাউট বলবো কি, মানে কোনো রকম সমস্যা ছাড়া। তাই কেন কষ্ট করবেন? যখন দেখছেন ব্লাডে এরকম সমস্যা আছে, চেষ্টা করুন এই লাইফস্টাইল এবং ডায়েটটা ফলো করে নিজের এই ডায়াবেটিসটার যে কন্ডিশন, মানে প্রি ডায়াবেটিক যে কন্ডিশন, সেটাকে রিভার্স করে নর্মাল লাইফে ফিরে আসতে।
সবাই আশা করছি এই ভিডিওটা থেকে ভালো লাগবে, সবার ইনফরমেশন কিছু পেয়েছেন, সেটা অবশ্যই নিজেদের লাইফে অ্যাপ্লাই করুন। সবাই খুব ভালো থাকবেন। কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে জানাতে একদম ভুলবেন না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।